কাবুলি চানা দিয়ে আপনারা আগেই অনেকে চানা মশলা বা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমি যে পদ্ধতিতে রান্নাটা দেখাবো সেটা সম্পূর্ণ আলাদা। আজ আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমনভাবে চানা মশলা তৈরি করে সেই পদ্ধতিতে রান্না করে। সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারা রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তার সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক চানা মশলা রেসিপি। এই রেসিপির জন্য প্রথমেই আপনাকে কিছু গুঁড়ো মশলা রেডি করে রাখতে হবে। তার সাথে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। আর এর সাথে কাবুলি চানা ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। এবারে এই রেসিপির একটি গুরুত্বপূর্ণ টিপস। প্রথমেই আপনাকে একটি আলাদা জায়গায় একটু চা করে নিতে হবে। ঠিকই শুনছেন, চা করতে হবে, কারণ বিয়ে বাড়িতে যে সুন্দর কালার বা ফ্লেভার পাওয়া যায় বাড়িতে চানা মশলা রান্নায় সেই ফ্লেভার কিন্তু হয় না। তাই এই চায়ের ফ্লেভারে যদি আপনারা চানা সেদ্ধ করেন তবে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো রং এবং স্বাদ পাওয়া যাবে। তাই একটি প্রেসার কুকারে আগে থেকে তৈরি চা নিয়ে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আগে থেকে ভেজানো চানাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, তাতে চানা মশলায় নুনটা ঢুকে যাবে। যতক্ষণে চানাগুলো সেদ্ধ হয় একটি আলাদা কড়ায় তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ তেলে দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে দেব রসুন বাটা এবং একে একে আদা বাটা, একটু কাঁচা লঙ্কার পেস্ট এবং শুকনো লঙ্কা, তার সাথে টমেটো পিউরি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবং এর সাথে একটু দিয়ে দেব গুঁড়ো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দিতে হবে এভারেস্টের রেডিমেড চানা মশলা। সব কিছু মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পর জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আরও কিছুক্ষণ কষিয়ে মশলার ওপর ঢাকা চাপা দিয়ে দেব। মনে রাখবেন, ভালো করে যত কষাবেন চানা মশলার টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। এতক্ষণে দেখবেন প্রেসার কুকারে 7-8টা সিটি বেজে গেছে। এবার আস্তে আস্তে প্রেসার কুকারের ঢাকা খুললে দেখতে পাবেন চানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার উপর ঢাকাটা সরালে দেখবেন মশলাটা ভালোভাবে কুক হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ চানাটাকে মশলাতে ভালোভাবে মিক্স করে দিতে হবে। কিছুক্ষণ পর পরিমাণ মতো জল অ্যাড করব। মনে রাখবেন এই চানা মশলা কিন্তু একটু গা মাখা গোছের হয়, তাই খুব বেশি জল অ্যাড করবেন না।
এরপর নামানোর আগে একটু কস্তুরি মেথি নিয়ে ভালোভাবে হাতে ঘষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবং আর একবার 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এর ফলে কস্তুরি মেথির গন্ধটা পুরো রান্নাতে ভালোভাবে মিশে যাবে। এখন তৈরি হয়ে গেছে আমাদের চানা মশলা। একটি বাটিতে সার্ভ করে ওপর দিয়ে একটু ধনেপাতা আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন। খেতে লাগবে অনবদ্য, অসাধারণ, ঠিক বিয়েবাড়ির মতো। আর এর সাথে যদি থাকে হাতে করা রুটি বা বাটার নান, তবে তো কোনো কথাই নেই। এখন যে নিমিষের মধ্যে শেষ হয়ে যায় আপনি টেরও পাবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর তার সাথে বাঙালির সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। তবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন এবং ভালো খাওয়াবেন।